হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ 16ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। তো আমরা গিয়েছিলাম আজকে ধানমন্ডি রবীন্দ্র সরোবরে। তো সেখানে বেশ অনেক লোকজন জড়ো হয়েছিল, অনেক আনন্দ করতেছিল। সবাই বিভিন্ন রকমের ড্রেস পরে এসে ছবি তুলতেছিল। আমরা প্রতি বছরই যাই রবীন্দ্র সরোবর কিংবা অন্যান্য জায়গায় বিজয় দিবস উদযাপন করার জন্য। তো এর মধ্যে আমরা যখন যাই তখন রাস্তায় প্রচুর জ্যাম ছিল, আর এখানেও প্রচুর মানুষ। আজকে সবাই আসছে বিজয় দিবস উদযাপন করার জন্য। এর মধ্যে আমার ছেলে আর ওয়াইফে ছবি তোলায় ব্যস্ত হয়ে গেল, আর এদিকে আমি ভিডিও করতেছিলাম। এটা রবীন্দ্র সরোবরের সামনের আঙ্গিনা। ওই পাশে সিটিংয়ের ব্যবস্থা করা হয়েছিল, কারণ এখানে বিভিন্ন ক্যাফেটেরিয়া ছিল, যার কারণে উপরে ওই পাশটায় পুরোটাই সিটিংয়ের ব্যবস্থা ছিল, এবং ডান পাশেও ছিল অল্প অল্প করে সিটিংয়ের ব্যবস্থা। তো আমি আস্তে আস্তে করে ভিডিও করে ওইদিকে যাচ্ছিলাম। এখন ভিতরের দিকে যাব। ভিতরে রবীন্দ্র সরোবরের ভিতরের অবস্থাটা কীরকম আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, বিজয় দিবস, তো সবাই বিজয় দিবসের শুভেচ্ছা বিনিময় করছে দেখলাম। এবং ভিতরে অন্যান্য বছরে যেমন বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকে, এখানে বিজয় দিবসের প্রোগ্রাম থাকতো, গানের প্রোগ্রাম থাকতো। তো এবছর এটা হয়নি, হয়তো বা অনুমোদন দেওয়া হয়নি, গানে অনুমোদন দেওয়া হয়নি। স্টেজ পারফরমেন্স থাকতো, এটা এবার করা হয়নি। হ্যাঁ, বিভিন্ন সমসাময়িক সমস্যার কারণে হয়তো বা দেওয়া হয়নি। তো এখন ভিতরের দিকে ঢুকতেছি। এই ভিতরে রবীন্দ্র সরোবরে যে আগের প্রাঙ্গণটা দেখা যাচ্ছে, ওই যে ভিতরে ওই পাশটায় লেকের পাশে এখানে পতাকা বিক্রি করতেছে। পতাকার দাম জিজ্ঞেস করেছিলাম আমি, বলল প্রতিটা পতাকা 10 টাকা করে। এবং অনেকেই দেখলাম যে পতাকার পাশে দাঁড়িয়ে ছবি তুলছে। এখানে ছোট বড় সবাই আসছে, বাচ্চারা সেজেগুজে আসছে, লাল সবুজের ড্রেস পরে আসছে, অনেক মজা করছে অনেক বাচ্চারা। ভিতরে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছে, বেলুন উড়াচ্ছে। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি সব দিকে ক্যামেরাটা মুভমেন্ট করছি। ওই যে দেখা যাচ্ছে একটা ছোট বাচ্চা গেল পতাকা হাতে। আর এদিকে রবীন্দ্র সরোবরের টোটাল প্রাঙ্গণের আশপাশে পুরোটাই গাছে পরিপূর্ণ, একদম সবুজ। এই যে দেখানোর চেষ্টা করলাম, সবুজ হয়ে আছে এই পাশটা। আর ওইদিকে ওই পাশে গেলে লেকের বাকি অংশ, হাঁটার যে জায়গাটুকু আছে